তোমার কেমন লাগতো যদি তোমার 1, 2, 3 বা এমনকি 4 জন বন্ধুও তোমার প্রেমে পড়তো? যদি তোমার এই ধরনের ড্রামা ভালো লাগে তাহলে কোথাও যেও না, এখানে আসছে স্পয়লার। সিরিজটি শুরু হয় ছাত্রী বি ও আর এ এম কে দিয়ে, যে নিজেকেই বলে যে তার এমন 4 জন বন্ধু আছে যারা তাকে ভালোবাসে এবং তার যত্ন নেয়। তারপর আমরা তাকে ক্লাসে যেতে দেখি, যেখানে তার বন্ধু DAWON এর সঙ্গে দেখা হয় আর সে দরজা খুলে দিয়ে তাকে সাহায্য করে। প্রধান চরিত্রটি গিয়ে তার বন্ধু কিমের পাশে বসে এবং তার সঙ্গে কথা বলে। কিম তাকে বলে যে এত বন্ধু থাকা তার জন্য অনেক ভাগ্যের ব্যাপার, আর যদি তারও BORAM এর মতো এত বন্ধু থাকতো তাহলে সে প্রতিদিন স্কুলে আসতো। কিম BORAM এর বন্ধুদের নিয়ে কথা বলতে থাকে, তখন নায়িকা তাকে বলে যে তার বন্ধু ইনসেয়ং পড়াশোনায় তাকে সাহায্য করে, কিন্তু একদিন সে বুঝতে পারে যে ইনসেয়ং তাকে পছন্দ করে আর এতে সে নার্ভাস হয়ে যায়, তবে তার সঙ্গে থাকতে সে খুশিই ছিল। তার বন্ধু ইনসেয়ং সব সময় নিশ্চিত করে যে সে যেন পড়াশোনায় মনোযোগী থাকে, যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আর যখন কোনো পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট বিষয় তার ভালো লাগে না, তখন সে তাকে পড়বে বলে কথা দিতে বাধ্য করে। এরপর বোরাম তার আরেক বন্ধু DAWON এর কথা বলা শুরু করে। সে জানায় ডাবন সব সময় ওকে জ্বালাতন করে। এছাড়া কিমকে সে সেই দিনের কথা বলে যখন সে ডাবন ও CHANI এর সাথে খাচ্ছিল। সেদিন ডাবন তার খাবার থেকে শসাগুলো সরিয়ে দিতে শুরু করেছিল, কারণ সে জানে যে বরাম সেগুলো খায় না। ডাবন যে এত ছোট ছোট বিষয়েও খেয়াল রাখে তা দেখে চানি অবাক হয়েছিল, কিন্তু ছেলেটি তাকে উপেক্ষা করে BORAM কে খেতে বলেছিল। এখানে আমরা সত্যিই বুঝতে পারি যে মেয়েটি তার সঙ্গে খেতে পেরে খুশি ছিল। DAWON এর কথা বলার পর বোরাম তার বন্ধু হাইজুং কে নিয়ে বলতে থাকে যে স্কুলের সব মেয়ের কাছেই সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয়, কিন্তু সে তাদের প্রতি আগ্রহী নয়, কারণ সে আমাদের BORAM এর সঙ্গেই বেশি সময় কাটাতে পছন্দ করে। একদিন সে BORAM কে তার লেখা গানের লিরিক দেখতে বলে, আর যখন সে লিরিক পড়তে শুরু করে তখন বোরাম তাকে আরেক দৃষ্টিকোণ থেকে ভাবতে শুরু করে। তাকে এমন এক ভালো ছেলে আর বন্ধু হিসেবে দেখে যে তাকে সব সময় হাসায়। এরপর সে তার চতুর্থ বন্ধু CHANI এর কথা উল্লেখ করে। একদিন সে ফোন হাতে নিয়ে হাঁটছিল আর ভুল করে তার গায়ে ধাক্কা মেরে ফেলেছিল, তাই সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছিল। তারপর সে তাকে জিজ্ঞেস করেছিল সে কি নাচের প্র্যাকটিসে যাবে, আর জবাবে সে বলেছিল হ্যাঁ। আর একটি দৃশ্যে চানি যখন নাচছিল বোরাম তাকে লুকিয়ে দেখছিল, আর সে তা টের পেয়ে তাকে দেখেনি এমন ভান করেছিল, আর এভাবেই সে তার চতুর্থ বন্ধুকে পেয়েছিল। এই সব স্মৃতিচারণ শেষ হওয়ার পর ক্লাস থেকে বেরিয়ে আমরা BORAM কে কিমের সঙ্গে হাঁটতে দেখি, আর সে তাকে বলে যে ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব তার ভালো লাগে। কিছুক্ষণ পর চানি তার অন্য বন্ধুদের নিয়ে তাকে বাড়ি পৌঁছে দিতে ডাকতে শুরু করে। পরদিন বোরাম তার বন্ধু CHANI এর সঙ্গে স্কুলে হাঁটতে যায়, আর CHANI কে মনমরা দেখে সে কারণ জিজ্ঞেস করে। জবাবে সে বোঝায় যে পরীক্ষাটা তার ভালো হয়নি, আর এখন সে শিক্ষকটির প্রতিক্রিয়া নিয়ে খুব ভয় পাচ্ছে। আর তাকে ভালো লাগানোর জন্য CHANI এর মাথায় একটা ভাবনা আসে, আর সে তাকে স্কুল কামাই করে একটু ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়, যাতে বরাম রাজি হয়ে যায়। আমার কাছে এটা তেমন ভালো আইডিয়া মনে হয় না, কিন্তু যাই হোক। তারপর আমরা তাদের একটি লাইব্রেরিতে দেখি। বরাম উঁচু তাক থেকে একটা বই নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সেটা ধরতে পারে না, তাই সে একটি সিঁড়ি ব্যবহার করে। অন্যদিকে চানি তাকে নিরাপদে রাখতে সিঁড়িটা ধরে রাখে, কারণ এটা স্পষ্ট যে সে তার প্রেমে পড়েছে। কিন্তু বরাম তার অনুভূতির প্রেম বুঝতে পারে না, আর তাকে শুধু একজন বন্ধু হিসেবেই দেখে। কিছুক্ষণ পর ক্যাফেটেরিয়ায় চানি টেবিলে অনেক খাবার নিয়ে আসে এবং তাকে খেতে বলে। এরপর বোরাম বিভ্রান্ত হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে তাদের সঙ্গে আর কেউ যোগ দিয়েছে কিনা। সে বলে যে সে এত খাবার এনেছে কারণ বোরাম খুবই ছোটখাটো আর সে চায় সে একটু বড় হোক। সেই মুহূর্তে বোরাম খেয়াল করে যে সে স্বাভাবিকের চেয়ে বেশি তার যত্ন নিচ্ছে, আর চানি এতটাই ভয় পাচ্ছে যে সে তাকে নিজের প্রেমের কথা স্বীকার করতে পারছে না। কিছুক্ষণ পরে চানি যখন তার জন্য জুস আনতে গিয়েছিল তখন সে তাকে ঘুমিয়ে থাকতে দেখে, আর যেহেতু সে ভদ্র ছেলে তাই সে তাকে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তার পাশে বসে তাকে দেখতে থাকে। এই সুন্দর মুহূর্তটা বেশিক্ষণ থাকে না, কারণ বোরাম তার বন্ধু DAWN
ও এন এর একটি মেসেজ পায় যে তার জন্য চিন্তিত ছিল কারণ সে স্কুলে আসেনি, কিন্তু সে শুধু হেসে তার বন্ধুকে আশ্বস্ত করে। এতে চানি তার ওপর বিরক্ত হয়ে যায় কারণ সে তার বন্ধুদের টেক্সট মেসেজ পাঠাচ্ছে আর তাকে পুরোপুরি উপেক্ষা করছে। শুধু তাই নয়, ডাবন যে ছবি তাকে পাঠিয়েছে সেটা দেখানোর পর তার অসন্তোষ আরও বেড়ে যায়। আর CHAN আইরোর জন্য এটা যথেষ্ট না হলে ডাবন তাকে ফোন করার সিদ্ধান্ত নেয় আর তারা একসঙ্গে হাসতে শুরু করে। এটা তার জন্য একেবারে সীমা ছাড়িয়ে যায়, তাই সে দ্রুত চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বোরাম ফোন কেটে দিয়ে তার বন্ধুর পেছনে দৌড়ায়। খুব সুন্দর চানি, কিন্তু এই আচরণটা একটু টক্সিক না, তোমরা কি বলো? যখন সে অবশেষে CHANI কে ধরে ফেলে, তার এত বিরক্তির কারণ কি, কেদারপেক্তির কারণ কি? কিন্তু সে তাকে উপেক্ষা করে। তবে বোরাম বারবার জিজ্ঞেস করতেই থাকে আর শেষ পর্যন্ত ছেলেটি তার গভীর প্রেমের অনুভূতি স্বীকার করে ফেলে। এতে বোরাম একেবারে স্তব্ধ হয়ে যায় কারণ সে এটা একদমই আশা করেনি। আর ঠিক তখনই সেই মুহূর্তে আমরা জানতে পারি যে DAWONO এই স্বীকারোক্তি দেখছিল আর সে খুবই রেগে আছে, কারণ দেখা যাচ্ছে যে তার বন্ধুও সেই একই মেয়েকে পছন্দ করে যাকে সে পছন্দ করে। পরের দিন আমরা DAWON কে দেখি। সে তার বন্ধু CHAN আইরোর সঙ্গে স্কুলে হাঁটছিল, কিন্তু হঠাৎ বোরাম তার পেছন থেকে দৌড়ে এসে আগের মতোই তার সঙ্গে মজা করতে যায়, যদিও অবাক হয়ে দেখে ডাবন তাকে গম্ভীরভাবে তাকিয়ে উপেক্ষা করে, তারপর সেখান থেকে চলে যায়। আরেকটি দৃশ্যে আমরা তাকে তার বন্ধু কিমের সঙ্গে ক্লাসে দেখি, যেখানে কিম তাকে সরাসরি বলে যে সে খুব ভালো করেই জানে কেন সে গতকাল স্কুলে আসেনি। অন্যদিকে কিম আরও বিস্তারিত জানতে চায় আর তাকে গতকালের সব কথা জিজ্ঞেস করে। মেয়েদের পাশে বসে থাকা ডাবন খুবই রাগান্বিত। এরপর বোরাম গতকাল পাঠানো মেসেজ নিয়ে তাকে জিজ্ঞেস করতে চায়, কিন্তু সে আবারও তাকে উপেক্ষা করে কারণ সে CHAN আইরোর সঙ্গে তার বন্ধুত্ব হারাতে চায় না। কিছুক্ষণ পরে করিডরে বোরাম তার বন্ধুদের সঙ্গে যোগ দেয় এবং DAWON কে বলে যেন সে আগের মতো তার সঙ্গে দুপুরের খাবার খায়, কিন্তু সে জবাবে বলে যে সে ব্যস্ত আর তাকে যেতে হবে। এতে অবশেষে বোরাম বুঝতে পারে যে সে তার সঙ্গে কথা বলতে চায় না। তারা ক্লাসে ফিরে গেলে খুবই উদ্বিগ্ন বোরাম DAWON কে একটি চিঠি পাঠায় আর সে সেটা খুলে দেখে যে যদি সে কোনো ভুল করে থাকে তার জন্য সেখানে ক্ষমা চাওয়া লেখা আছে, কিন্তু সে একেবারে একটা ওরাং ওটাং এর মতো আগের মতোই তাকে উপেক্ষা করতে থাকে। আর যেহেতু সে কোনো উত্তর দেয়নি, তাই আমাদের হতাশ প্রধান চরিত্রটি তাকে ফোন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে তাকে কিছুই বলতে রাজি হয় না, বরং তাকে উপেক্ষা করতেই থাকে, এমনকি ক্লাস থেকেও বেরিয়ে যায়। দিনের শেষে ডাবন ক্লাসরুমে ফিরে আসে এবং তার ডেস্কে একটি চিঠি রেখে যায়, যেখানে সে অবশেষে তাকে বলে যে সে তাকে ভালোবাসে। সে এটাও বোঝায় কেন সে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আর হঠাৎ বোরাম সেখানে এসে পড়ে আর ঠিক তখনই সে পড়ে যায়। সে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে, কিন্তু বোরাম অনেক দুশ্চিন্তায় ভরা থাকায় তার সঙ্গে ঝগড়া শুরু করে। ডাবন তাকে বলে যে তারা আর আগের মতো বন্ধু থাকবে না। সে তাকে জিজ্ঞেস করে সে কি তাকে ঘৃণা করে, কিন্তু ডাবন বলে যে আসলে সে তাকে ভালোবাসে। তবে বোরাম তার কথা বিশ্বাস করে না। এতে সে রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর বিভ্রান্ত নায়িকা তার ডেস্কে রেখে যাওয়া চিঠিটা খুঁজে পায় এবং বুঝতে পারে যে ডাবন তার সঙ্গে এমন আচরণ করছে কারণ সে CHAN আইরোর সঙ্গে তার বন্ধুত্ব রক্ষা করতে চায়। পরের দিন আমরা দুঃখী BORAM কে দেখি, যখন সে ক্লাসে একা বসেছিল, কিন্তু যেন এতেও শেষ নয়, তার সহপাঠীরা তার ডেস্কে ময়লা রেখে তাকে নিয়ে মজা করেছে। এদিকে তার পাশে আমরা কয়েকটি মেয়েকে ইনসেয়ং আর হাইয়ুং এর গান কত পছন্দ তা নিয়ে কথা বলতে দেখি, আর বিরক্ত হয়ে গেলে তারা BORAM কে বিরক্ত করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর একটি মেয়ে দৌড়ে ক্লাসে এসে সবাইকে বলে যে ইনসেয়ং আর হাইয়ুং এখানে আছে। এই খবর শুনে সব মেয়েই তাড়াতাড়ি তাদের দেখতে চলে যায়। তারপর মেয়েদের একজন হাইয়ুং এর সঙ্গে কথা বলতে শুরু করে এবং তাকে তার বানানো একটি কেক খেতে দেয়। বোরাম যে দূর থেকে সবকিছু দেখছিল, মেয়েগুলো ছেলেদের এত কাছে আছে দেখে বিরক্ত হয়, তাই সে ক্লাসে ফিরে যায় এবং নিজের ডেস্ক পরিষ্কার করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে তার বন্ধু হাইয়ুং এসে উপস্থিত হয় এবং সেও তাকে পরিষ্কার করতে সাহায্য করতে শুরু করে। সঙ্গে সঙ্গেই INSEONGO তাই করে
আর এই সব কিছু তাদের হয়রানিকারী মেয়েরা দেখে, যারা হিংসায় পুড়ে যাচ্ছে, তাই তারা তাকে স্কুল ছেড়ে দিতে বাধ্য না করা পর্যন্ত বিরক্ত করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর একটি দৃশ্যে বোরাম একা বসে গান শুনছিল। এমন সময় ইনসিয়ং এসে তার হেডফোন খুলে নেয় সে কি শুনছে তা দেখার জন্য। আর যা শুনছে তা তার এত ভালো লাগে যে সে গানের সঙ্গে গাইতে শুরু করে। সেখানেই বোরাম নিশ্চিত হয় যে সে সত্যি INSEONG কে পছন্দ করে। কিছুক্ষণ পরে বোরাম তার বন্ধু হাইয়ুং এর সঙ্গে দেখা করে, কিন্তু সে খেয়াল করে যে তার মন খারাপ, তাই জিজ্ঞেস করে কি হয়েছে। সে তাকে বলে যে নতুন গানের লিরিক লিখতে হবে, কিন্তু তার কাছে যথেষ্ট সময় নেই। তারপর সে তাকে তার লেখা অসম্পূর্ণ গানটি দেখায়। হঠাৎ বোরাম বুঝতে পারে যে হাইয়ুং ও তাকে পছন্দ করে, কারণ সে তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। তবে সে তাকে নিজের প্রেমের কথা বলতে ভয় পায় এবং শুধু স্তব্ধ হয়ে থাকে। দিনের শেষে আমরা BORAM কে বসে থাকতে দেখি, আর বন্ধুদের ঘিরে থাকতে পেরে সে খুশি। তবে মেয়েগুলো তাকে বিরক্ত করা চালিয়েই যায়। তাকে বলে যে সে যেন তাদের জনপ্রিয় বন্ধুদের থেকে দূরে থাকে। অন্যদিকে বোরাম চুপ করে থাকে, কারণ সে জানে যে সে কিছু বললে তারা তাকে মারবে। ঠিক সেই মুহূর্তে হয়রানিকারী মেয়েদের একজন তাকে চড় মারার জন্য হাত তোলে, কিন্তু হঠাৎ ইনসিয়ং আর হাইয়ুং এসে তাকে রক্ষা করে। আর এতে তারা মেয়েগুলোকে বলে যে BORAM কে একা ছেড়ে দিতে, নইলে তাদের শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পরে আমরা BORAM কে ক্লাসে কাঁদতে দেখি, আর হাইয়ুং এর কাছে ক্ষমা চাইতে দেখি, কারণ তাকে হয়রানিকারী মেয়েদের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সে তাকে বলে যেন না কাঁদে, কারণ তাকে দুঃখী দেখতে তার খারাপ লাগে। হাইয়ুং নিজেকে আটকে রাখতে রাখতে ক্লান্ত হয়ে তাকে নিজের প্রেমের কথা স্বীকার করে। হঠাৎ ইনসিয়ং তাদের কাছে আসে এবং অনিবার্যভাবেই সবকিছু শুনে ফেলে। দেখা গেল সেও বোরামকে তার পছন্দের সফট ড্রিঙ্কটি উপহার দিতে ও ভালোবাসা জানাতে চেয়েছিল, কিন্তু অন্যরা আগে পৌঁছে যায়। শেষে ছেলেরা তাকে নিয়ে লড়ে আর বোরাম তাদের থামতে বলে। কিন্তু একেবারে সত্যিকারের সত্যি শেষের শেষে দেখা যায় যে সবই BORAM এর কল্পনার ফল। আর এই সব ছেলেরা আসলে এমন একটি ব্যান্ডের অংশ যেটিকে সে ভীষণ পছন্দ করে, আর সেই কারণেই সে এতক্ষণ ধরে কল্পনা করছিল যদি তারা সবাই তার প্রেমে পড়তো তাহলে কেমন হতো। আর এভাবেই ড্রামাটার সমাপ্তি হয়। আর তোমার মতে এদের মধ্যে কার সঙ্গে তার থাকা উচিত ছিল? মন্তব্যে তোমার মতামত আমাকে জানাও। আমাকেও তোমার লাইক দিও, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন চালু করো। আবার দেখা হবে।